আজ করব মাছের মুড়ো দিয়ে একটা রেসিপি। তো এখানে আমি আধখানা রুই মাছের মুড়ো নিয়ে নিয়েছি, আর একটা বোয়াল মাছের মাথাও কেটে কুটে সব রেডি করে নিয়েছি। তো এটা চাইলে আপনারা যে কোনো একটা মাছের মুড়ো দিয়েও করতে পারেন। তো আমার এখানে রয়ে গেছে দুটো, সেই জন্য আমি দুটো মাছের মুড়োই নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো তেলটা গরম করে মাছের মুড়োগুলো আমি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। মাছের মুড়োটাকে ভেজে তুলে নিয়েছি। তো মাছের মুড়ো ভাজতে ভাজতেই একদম পুরো মানে মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দিয়ে নিয়েছি। দিলাম খানিকটা গোটা জিরে ফোড়ন, দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকেও একটু ভেজে নেব। আদা রসুনটাকে ভেজে নিলাম। দিলাম 2 টমেটো কুচি, দিয়ে টমেটো কুচিটাকেও একটুখানি ভালো করে নরম হতে দেব। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলার গুঁড়োগুলো মেশাবো। এখানে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিলাম একটু জিরের গুঁড়ো 1/2 চামচের মতো, ঝালের জন্য দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম আরও 2 চেরা কাঁচা লঙ্কা। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব। একটা মশলা আমার স্কিপ করে গেছে, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ করে দিয়েছি। তো এখন আমি এটার মধ্যে মেশাবো মাছের মুড়োটা, দিয়ে আমি একবার মিশিয়ে নেব। তো এটার মধ্যে চাইলে মাংসের মতন করে ডুমো ডুমো আলুও দেওয়া যায়, কিন্তু আমি আর এটার মধ্যে আজকে আলু দিলাম না। আমি আলু ছাড়াই এটাকে রান্না করলাম। দিলাম খানিকটা জল, অল্প করে একটু জল দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা সরিয়ে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দিয়েছি। এখন দেব খানিকটা গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মাছের মুড়ো দিয়ে রেসিপি কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো সব সময় একই রকম মাছের মুড়ো দিয়ে ডাল, মাছের মুড়ো দিয়ে ঘন্ট খেতে ভালো লাগে না, বা মুড়ো দিয়ে তেল চচ্চড়ি খেতে ভালো লাগে না। তো এইরকমভাবে মাংসের মতন করে একটু রান্না করাই যায়। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর যে কী স্বাদ, এটা একতলা ভাত এমনিই খাওয়া যাবে। আর এই রেসিপিটা মাংসের স্বাদকেও হার মানাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।